ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। বিষ্ণু পুরাণ শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছে এই জগতের আমরা সবাই হলাম রোগী, এই জগতের সবাই রোগী। এই রোগটা ডায়াবেটিস নয়, এই রোগটা প্রেসার নয়, এটা কোনো অন্য ধরনের রোগ নয়, এটা হচ্ছে আমরা সবাই হলাম ভবরোগী। কোন রোগী গো মা? ভবরোগী। দেখো মা, শাস্ত্র বলছেন ভবরোগীর কিছু লক্ষণ রয়েছে। আমি মায়েদের চরণে নিবেদন করি, বলছি কথাটা শুনো। এই সংসারে অনেক মানুষ আছে যাদের মন সর্বদা অশান্ত থাকে, আছে কিনা বলো সবাই? এই সংসারে অনেক মানুষ যাদের মন সর্বদা অশান্ত, যাদের মন সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে। শাস্ত্র বলছে যাদের মন সর্বদা অশান্ত, শান্তি পাচ্ছে না, যারা সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে, শাস্ত্র বলছেন তাদের হলো ভবরোগের লক্ষণ। একবার তারাই হলো ভবরোগী। এটা হচ্ছে ভবরোগের লক্ষণ। যাদের মন সর্বদা অশান্ত, কোনো কিছু ভালো লাগে না, যাদের মন সর্বদা উদ্বিগ্ন, কোনো কিছু মন চাই না শুনতে, কোনো কিছু ভালো লাগে না, শাস্ত্র বলছে এই যে লক্ষণগুলো, এটা হচ্ছে ভবরোগীর লক্ষণ। কোন রোগীর লক্ষণ গো মা? ভবরোগীর লক্ষণ। একবার প্রেম এখানে বলছেন ভবরোগটা আমাদের মধ্যে প্রবল কিভাবে হয়? সংসারের যে সমস্ত জিনিস দেখতে পাই এটা নশ্বর, মানে এটা চিরকাল থাকবে না। নশ্বর বস্তুর প্রতি যত তোমার আসক্তি থাকবে, ভবরোগ তত তোমার প্রবল হবে। একবার ওই কারণে বলছে আসক্তি ত্যাগ করো, হৃদয়ে শুধুমাত্র রাখো রাধারানীর চরণ পাওয়ার আসক্তি। হৃদয়ে যদি আসক্তি রাখতে হয়, সংসারের কোনো আসক্তি রাখিও না। আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বলেছিল, ভজন করো বা না করো, ভজন করো বা না করো, কিন্তু হৃদয়ে যেন সংসারের কোনো বিন্দু পরিমাণ আসক্তি না থাকে। যদি আসক্তি থাকে, তোমাকে এই সংসারে আবার আসতে হবে। একবার